আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলমিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা কুরআন এবং বিজ্ঞানের আলোকে একটি মহা বিস্ময়কর বিষয় সম্পর্কে জানব। আমরা প্রতিদিন আমাদের চোখের সামনে যা কিছু দেখি, গাড়ি, বাড়ি, বিল্ডিং, এমনকি একটি ছোট্ট সুই, সব কিছুর মূলে রয়েছে একটি জিনিস, লোহা। কিন্তু আপনি কি জানেন, লোহা আসলে এই পৃথিবীর কোনো উপাদানই নয়, বরং এটি এসেছে কোটি কোটি আলোকবর্ষ দূরের মহাবিশ্ব থেকে। আর এই সত্যটি আধুনিক বিজ্ঞান আবিষ্কার করার 1400 বছর আগেই পবিত্র কুরআনে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। আজ পুরো বিষয়টি কুরআন এবং বিজ্ঞানের আলোকে আপনাদের সামনে তুলে ধরব। আমি মেহেদি আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন ইসলাম অ্যান্ড সায়েন্স। আজ থেকে 1400 বছর আগে, যখন বিজ্ঞানের কোনো আধুনিক যন্ত্রপাতি ছিল না, তখন পবিত্র কুরআনে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন এক বিস্ময়কর তথ্য। সূরা আল হাদিদের 25 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وأنزلنا الحديد فيه بأس شديد ومنافع للناس আমি লোহা নাজিল করেছি, যাতে রয়েছে প্রচণ্ড শক্তি এবং মানুষের জন্য বহুমুখী কল্যাণ। এখানে লক্ষণীয় শব্দ হল আনজালনা, যার অর্থ হল আমি নাজিল করেছি বা উপর থেকে পাঠিয়েছি। আল্লাহ কিন্তু বলেননি যে তিনি লোহা পৃথিবী থেকে সৃষ্টি করেছেন। এই একটি শব্দই বিজ্ঞানীদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছিল। আধুনিক জ্যোতির্বিজ্ঞান এখন বলছে, লোহা আসলে পৃথিবীর কোনো মৌলিক পদার্থ নয়। এটি তৈরি হওয়ার জন্য যে তাপমাত্রার প্রয়োজন তা আমাদের সূর্যেরও নেই। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন, লোহার জন্ম হয় মহাকাশের বিশাল নক্ষত্র বা স্টারের হৃদয়ে, যখন তারা সুপারনোভা হিসেবে বিস্ফোরিত হয়। যখন কোনো নক্ষত্রের লোহা তৈরি হতে শুরু করে, তখন তার শক্তি শেষ হয়ে যায় এবং সেটি প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হয়। এই বিস্ফোরণের ফলেই লোহা উল্কাপিণ্ডের মাধ্যমে মহাকাশে ছড়িয়ে পড়ে এবং কোটি কোটি বছর আগে পৃথিবীর বুকে আছড়ে পড়েছিল। অর্থাৎ বিজ্ঞান আজ প্রমাণ করেছে, লোহা মহাকাশ থেকেই এসেছে, ঠিক যেমনটি কুরআন বলেছিল, নাজিল করেছি। আয়াতে বলা হয়েছে, লোহার মধ্যে রয়েছে প্রচণ্ড শক্তি। আমরা জানি, যুদ্ধক্ষেত্র থেকে শুরু করে আধুনিক অবকাঠামো সবকিছুই লোহার উপর নির্ভরশীল। হাদিস শরীফেও লোহার ব্যবহারের গুরুত্ব পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোহা দিয়ে তৈরি বর্ম এবং অস্ত্র ব্যবহার করতেন। লোহার এই কঠিন শক্তি মানব সভ্যতাকে রক্ষা এবং অগ্রগতিতে ভূমিকা রাখছে। এমনকি আমাদের শরীরের রক্তে যে হিমোগ্লোবিন আছে, তার মূল উপাদানও হল আয়রন বা লোহা। লোহা ছাড়া আমরা এক মুহূর্তও বেঁচে থাকতে পারতাম না। কুরআন যে আল্লাহর বাণী, তার আরেকটি প্রমাণ হল এই সূরা আল হাদিদ। 1, আরবি বর্ণমালার মান অনুযায়ী আল হাদিদ শব্দের গাণিতিক মান হল 26। আর আধুনিক বিজ্ঞানে লোহার পারমাণবিক সংখ্যা কত জানেন? ঠিক 26। 2, সূরা হাদিদ পবিত্র কুরআনের 57 নম্বর সূরা, আর লোহার একটি স্থায়ী আইসোটোপের ভর সংখ্যা হল 57। এটি কি কেবলই কাকতালীয়, নাকি এক মহাজাগতিক স্রষ্টার নিখুঁত পরিকল্পনা? বিজ্ঞান আজ যা প্রমাণ করছে, কুরআন তা 1400 বছর আগেই বলে দিয়েছে। লোহা কেবল একটি ধাতু নয়, এটি স্রষ্টার এক বিশেষ উপহার, যা আকাশ থেকে আমাদের জন্য পাঠানো হয়েছে। মহাকাশের সেই মহাবিস্ফোরণ থেকে আপনার হাতের এই লোহার সুইটি পর্যন্ত পুরো যাত্রাটাই এক অলৌকিক বিস্ময়। আজ কুরআনের এই সমস্ত বৈজ্ঞানিক ও অলৌকিক সত্য দেখে
পৃথিবীর বড় বড় বিজ্ঞানীরা বিস্মিত হচ্ছেন। হাজার হাজার অমুসলিম সত্যের সন্ধান পেয়ে ইসলামের শীতল ছায়াতলে আশ্রয় নিচ্ছেন। সুবহানাল্লাহ। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের দেশের কিছু তথাকথিত নাস্তিক ও মুক্তমনা সামান্য বিজ্ঞান বা দর্শন পড়ে নিজেদের অনেক বড় জ্ঞানী মনে করে। তারা কোরআনের ভুল খুঁজে বেড়ায়, কিন্তু তারা জানে না আধুনিক বিজ্ঞান যেখানে আজ পৌঁছাচ্ছে, কোরআন সেখানে 1400 বছর আগেই পথ দেখিয়ে বসে আছে। ইসলামকে ধ্বংস করার বা কোরআনের ভুল ধরার ক্ষমতা কারও নেই, বরং যারা অন্ধ অহংকারে ইসলামকে ধ্বংস করতে চায় তারা নিজেরাই একদিন কালের গহ্বরে ধ্বংস হয়ে যাবে। কিন্তু কোরআনের জ্যোতি কিয়ামত পর্যন্ত জ্বলজ্বল করবে। প্রিয় দর্শক, ইসলামের এই সার্বজনীনতা এবং সত্যতা সবার সামনে তুলে ধরার জন্যই আমরা কোরআন, হাদিস এবং আধুনিক বিজ্ঞানের উপর গভীর গবেষণা করে এই ভিডিওগুলো তৈরি করি। আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং ঈমানকে আরও মজবুত করে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের ইসলাম অ্যান্ড সায়েন্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন। আমিন।